আপনি কি আপনার বর্তমান অবস্থা নিয়ে অসন্তুষ্ট? ভাবছেন আল্লাহ আপনাকে কিছুই দেননি? আজ আপনাদের শোনাবো হযরত মুসা আলাইহিসসালামের আমলের ৩ ব্যক্তির গল্প, যারা আল্লাহর নেয়ামতের শুকরিয়া এবং নাশুকরিয়ার কারণে আমূল বদলে গিয়েছিলেন। ভিডিওর শেষের শিক্ষাটি জানলে আপনার অভিযোগগুলো আজই কৃতজ্ঞতায় পরিণত হবে। হযরত মুসা আলাইহিসসালাম তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছিলেন। পথে তার সাথে ৩ ব্যক্তির দেখা হলো। প্রথম জন ছিল এক ধনী ব্যক্তি। সে বলল, হুজুর, আমার এত সম্পদ যে আমি সামলাতে পারছি না। আল্লাহকে বলবেন যেন আমার কিছু সম্পদ কমিয়ে দেন। কিছু দূর পর এক দরিদ্র মহিলার সাথে দেখা হলো। সে বলল, হুজুর, আমার কিছুই নেই। আল্লাহকে বলবেন যেন আমার এই অভাব দূর করে দেন। সবশেষে দেখা হলো হাত পা কাটা এক পঙ্গু লোকের সাথে। তার কোনো অভিযোগ ছিল না, শুধু জানতে চাইল আল্লাহ তাকে কি উদ্দেশ্য সৃষ্টি করছেন। আল্লাহ তাআলা এই ৩ জনের জন্য এমন এক ফয়সালা দিলেন যা কল্পনাও করা যায় না। ধনী ব্যক্তির ধন কিভাবে কমবে আর দরিদ্র মহিলার অভাব কিভাবে দূর হবে জানতে ভিডিওটি দেখতে থাকুন। আল্লাহ বললেন, ধনী ব্যক্তিকে বলো যেন সে অকৃতজ্ঞ হয়, তাহলে তার সম্পদ কমবে। আর দরিদ্র মহিলাকে বলো যেন সে শুকরিয়া আদায় করে, তাহলেই তার অভাব মিটবে। ধনী ব্যক্তিটি বলল, আমি কিভাবে অকৃতজ্ঞ হব? সব তো আল্লাহর দান। ফলে তার সম্পদ আরও বেড়ে গেল। অন্যদিকে মহিলাটি শুকরিয়া করতে অস্বীকার করায় তার কুঁড়েঘরটিও ঝড়ে উড়ে গেল। পঙ্গু লোকটি যখন জানল আল্লাহ তাকে জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য সৃষ্টি করেছেন, সে খুশিতে শুকরিয়া জানালো। সাথে সাথে আল্লাহ তাকে সুস্থ ও সুন্দর এক যুবকে পরিণত করে দিলেন। গল্পের শিক্ষা হলো, শুকরিয়া আদায় করলে আল্লাহর নেয়ামত বাড়িয়ে দেন। আল্লাহ আমাদের সকলকে শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।